বন্ধুরা, মিনার একটা ছোট ব্লগে তোমাদের স্বাগত। এখন রাতে আজকে রান্না করছি, পটল ভাজা করছি, আর সকালের ভাত রয়েছে, পাঁপড় ভেজেছি। কারণ আমার দেওরটা আজকে খাবে, তো সকালের তরকারি রয়েছে, আমার দেওর খাবে রাতে। তো একজন খেলে কি তাকে একটা তরকারি দিয়ে ভাত দেওয়া যায়? এই পাঁপড় ভেজেছিলাম, প্লাস্টিকে রেখে দিলাম, নরম হয়ে যাবে। খাবে তো এখন সেই রাত 11টায়, নরম হয়ে যাবে। এই যে ভাত ছিল ফ্রিজে বের করেছি, অল্প করে চাল নিয়েছি, মিশিয়ে দেবো। আর এই সকালের জন্য ওই ঝিঙে কেটে রেখেছি। কালকে মাছ আলু দিয়ে ঝিঙে দিয়ে জ্যান্ত মাছ আছে, চারাপোনা মাছ ঝোল করব। তাই পটল ভাজছি। শুধু কি ভাত দেওয়া যায় একটা তরকারি দিয়ে? তো ভাবলাম, বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছিলো, টুকরো টুকরো কেটেছি, মানে একটু পচে মতো যাচ্ছিলো, তো কেটে কেটে বাদ দিয়ে একটুখানি হয়েছে বেগুন ভাজা করি, পটল ভাজা, সয়াবিন আলুর তরকারি আর পাঁপড় ভাজা, যেহেতু নিরামিষ আজকে, তো সেই জন্য। মাছ ধরে সন্ধ্যেবেলা চা করে দিয়েছিলাম, বলে বৌদি তোমার হাতে দুধ চা খাবো, তুমি ভালো বানাও বলে সকালে 1 প্যাকেট দুধ এনেছিল, আমাদের ছিল না, আনতে বলেছিলাম ওকে সকালবেলা, তো দেরি হয়ে গেছে বলে আর এনে দিয়ে দেয়, বলে তুমি ওকে বলবে আনতে, তো এনে দিয়েছিল। সকালে খাইনি, তো বলে এখন বানাও, বলে এখন চা করেছিলাম, খেয়েছে। আর মেয়ে রান্না করছি, পটলটা ভাজা হোক আস্তে আস্তে। তো সকালের জন্য একটু কাঁকরোল কেটে রাখবো ভাবছি, সকালে কাঁকরোল ভাজা করে দেবো আর মাছের ঝোল করে দেবো। কটা কাঁকরোল বের করে নিই, ফ্রিজে ছিল, বেশিক্ষণ বাইরে থাকলে আবার পচে যাবে। সবজিও বেশি নেই, আনতে হবে 4টে থাক। ফ্রিজে তেমন কিছুই নেই, ফাঁকাই, শুধু একটু সবজি রাখা আছে, পুরো ফাঁকা। জল খাবে বলছিল, তাই একটা জলের বোতল রেখেছি। আমি ঠান্ডা জল খাই না, এমনি সব ঠান্ডা, একটু তো ঠান্ডা লেগে যায়, ওই জন্য আর খাই না। পটলগুলো একটু বেশি লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে, একটু বেশি লাল হয়ে গেছে। ভাজা তো তুলবো, একটা প্লেট আনি। তরকারিটা সব হয়ে গেলে লাস্টে তরকারিটা গরম করবো। আর ছেলেটা এখানে ঘুমাচ্ছে, তো সুবিধা, ওই খাটটা এখানে পাতার পরে সুবিধা হয়েছে, ওকে এখানে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্না করি। মশাটা যদি থাকে না, আমার দেওর এখানে ঘুমাচ্ছে বলে তাই মশাটা টাঙানো। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, বেগুনটা দিয়েছি, বেগুনটা ভাজা হোক।